কোশ্চেনগুলো দেখো, এগুলো 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। প্রত্যেকটা যদি আমরা সঠিক সিস্টেমটা জানি তাহলে পরে 1-2 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বলেছে একজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময়ে একটা জায়গা থাকতে হয় নির্দিষ্ট সময়ের জন্য। তিনি দেখতে পান যে 3 কিমি করতে গেলে পরে 20 মিনিট দেরি হয়ে যায়, 4 কিমি করতে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, তাহলে পরে তিনি কত দূরত্ব হাঁটতে হবে সেটাই বলতে চাই। তাহলে এরকম টাইপের কোশ্চেনগুলো গতিবেগ দেখো 3 কিমি আর 4 কিমি, ঠিক আছে, 3 আর 4 ওপরে গুণ আকারে রেখে দেবে, নিচে বিয়োগ আকারে লিখবে, ঠিক আছে। আর গতিবেগ দেরি আর আগে হলো পরে যোগ করে দেবে, যদি যোগ করি 30, ঠিক আছে, বড় করে লিখবে না, আমরা জাস্ট বোঝানোর জন্য বড় করে লিখছি। 30 মিনিট হচ্ছে, আর এখানে কিমিতে আছে, এটাকে আমরা যদি ঘন্টায় আনি তাহলে আমরা 60, এটাকে আমরা সোজা করে 1/2 লিখবো। কোনো সময় 30/60 লিখে টাইম নষ্ট করার দরকার নেই, তাহলে পরে অ্যান্সার দেখেই বুঝতে হবে 6 কিমি। এগুলো লিখার প্রয়োজন হয় না, যখন কোশ্চেন পড়বে তখন তুমি প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে অ্যান্সার কত হবে। যত প্র্যাকটিস করবে ম্যাথ তত আরও সোজা হয়ে যাবে। ক্যালকুলেশন পড়ার সঙ্গে সঙ্গে নিজের মেমোরিতে চলে আসবে।